আজকে বিশেষ বিশেষ খবরের দিকে নজর রাখুন। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনার প্রতিবাদে পথে নামল গোপালনগর গ্রামবাসী। মঙ্গলবার বিকেলে মানবাজার 1 নম্বর ব্লকের গোপালনগর গ্রামের সাধারণ মানুষ, ছাত্রছাত্রী সহ বিভিন্ন পেশার মানুষ এই প্রতিবাদ মিছিলে শামিল হয়। আরজিকর মেডিকেল কলেজে ঘটে যাওয়া নারকীয় ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই মিছিলে গোপালনগর গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। পাশাপাশি আগামী দিনে নারীরা যেন সঠিকভাবে সুরক্ষা পান সেই দাবিও তোলা হয়। সেই নারকীয় ঘটনার প্রতিবাদে আপনারা যে আন্দোলন, এই বিষয়ে কি বলবেন? আমরা বলতে চাইছি যেন অপরাধের খুব জোরালো পরিমাণে শাস্তি হয়। এই যে ঘটনা, এই ঘটনা আপনারা কি চোখে দেখছেন? আমরা আসলে দেখুন, এটা একটা মেয়ের নিরাপত্তার ব্যাপার। একটা রাতের অন্ধকারে ওইরকম একটা ঘেরাটপের মধ্যে এরকমভাবে বহিরাগত এসে যেভাবে একটা মেয়েকে ধর্ষণ করে গেল, আমরা মনে করছি যে উনি একা কখনোই এইভাবে করতে পারে না। একজন মেয়ের ধর্ষণ এইভাবে একা কেউ কখনোই করা যায় না। তাকে যেভাবে নির্মমভাবে যেভাবে হত্যা করা হয়েছে, তাকে যে পরিমাণে অত্যাচার করা হয়েছে, যে পরিমাণে কষ্ট দেওয়া হয়েছে, সেটার বিচার নিশ্চয়ই আমরা চাই, যাতে আর কোনোদিনও এইরকম কখনো কোনো মেয়ের সাথে না হয় বা কারোর সাথেই যেন না হয়। সেটার জন্য আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি এবং সেই জন্যই আজকে আমরা এখানে জমায়েত হয়েছি, যাতে সেই শাস্তি যেরকম শাস্তি তাকে দেওয়া হয় বা তাদেরকে দেওয়া হয়, যেন সবাই এটার থেকে একটা শিক্ষা নেয়। আপনার নাম? আমার নাম মন্দিরা চক্রবর্তী। কি করে এই যে নারকীয় ঘটনা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? আমি একজন স্টুডেন্ট আর তিলোত্তমা একজন স্টুডেন্ট ছিলেন। আমি মনে করি যে যদি এরকমভাবে মেয়েদের এরকম হতে থাকে, তাহলে প্যারেন্টসরা কিভাবে তাদের মেয়েদেরকে বাইরে পাঠাবে, পড়াশোনার জন্য কি করে সাহস যোগাবে? এতদিন বলা হতো যে বেটি বাঁচাও বেটি পড়াও, বেটি তো পড় লি, আব क्या हो गया? अब ऐसे अगर होते रहेंगे क्राइम, ধর্ষণ হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে এন্ড অফ হিউম্যানিটি। তাহলে এন্ড অফ হিউম্যানিটি হচ্ছে মেয়েদেরকে মা বাবারা কিভাবে বাইরে পাঠাবে, কোন ভরসায় বাইরে পাঠাবে? আর মেয়েরা যদি না আগায়, তাহলে কোনোদিনও পুরো সমাজের উন্নতি কোনোদিন হতে পারে না। একটা অনলি জেন্ডার ডিসক্রিমিনেশন করে শুধুমাত্র মেলরা আগাবে, ফিমেলরা আগাতে পারবে না, এইভাবে তো আরো বেশি পিছিয়ে যাবে। আমরা তো 100 বছর পিছনে আরো চলে যাচ্ছি। এরকম ভাবে তো ভয়ে কোনোদিনই বাইরে বেরোতে দিতে পারবে না, মা বাবারা ভয় পাবে। আপনার নাম? মৌসুমী চক্রবর্তী। মুছে ফেলতে বিবিসি का জ্বালাও নারী বন্যিসি का এই বিদ্রোহ থামছে না, থামবে না। মানবাজার থেকে দীপু পরামানিকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।